বৈশাখ আমাদের বাঙালির অনেক বড় একটি উৎসব। এই প্রোগ্রামে সবাই একত্রিত হয়, অনেক বাঙালিরা বের হয়, মানে সব ধর্মের মানুষ একসাথে হয়ে এই উৎসবটি পালন করে, দেখে খুব ভালো লাগে। আজকে আমরা সবাই চলে আসছি রংপুর জেলা স্কুল মাঠে। এখানে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, খেলনা থেকে শুরু করে সব নিয়ে আসা হয়েছে। সবাই সুন্দর করে সেজেগুজে এখানে র্যালিতে আসছে, বিভিন্ন স্কুল কলেজ থেকে র্যালি করে আসছে এবং সবাই খুব সুন্দরভাবে সেজে এসেছে। এখানে একটা গ্রামীণ ভাইবও পাওয়া যাচ্ছে, যেহেতু গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, বিভিন্ন খেলনা যেগুলো সচরাচর দেখা যায় না, এগুলো এখানে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আসলে আমাদের ইয়াং জেনারেশন এগুলো আসলে খুবই কম দেখে, তো আমাদের যদি ইয়াং জেনারেশন এগুলোর সাথে আর কি দেখে, তো এগুলো হয়তো আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে না। আমাদের অনেক কিছুই এখন বিলুপ্ত বিপন্ন হয়ে গিয়েছে, তবে এগুলো সচরাচর দেখা গেলে আমাদের জন্য খুবই ভালো লাগে এবং সকলকে নববর্ষের অভিনন্দন ধরি। সবাইকে শুভ নববর্ষ। তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এখানে অনেক কিছু রয়েছে, যেমন গরুর গাড়ি, তারপরে নতুন করে আমি দেখতে পেলাম যে পালকি। আর এখানে সব থেকে বেশি ভালো লেগেছে এদের হচ্ছে সুন্দর করে সবাই ছোট বড় সবাইকে আলপনা আর্ট করে দিচ্ছে, মানে নতুন বছরের নতুন একটা ভালো লাগতেছে। মধ্যে আমার ডাকবে, এটা খুব একটা আনন্দের ব্যাপার। হ্যাঁ, আমরা মনে করেন 25 বছর ধরে এই খেলাগুলো করি, একটা আনন্দ লাগে। আমার নাম কি, বাড়ি? আমার নাম হলো মোহাম্মদ সাহেব আলী, বাড়ি হলো শব্দ পুষ্কর ইউনিয়ন। হ্যাঁ, খেলাটার নাম কি? এটার নাম হলো মনে করেন নাটিয়াল বাহিনী। আমরা নাটিয়াল বাহিনী শব্দ পুষ্করিণীর মধ্যে একটা দলে আছে নাটিয়াল বাহিনী। বৈশাখ ছাড়া আর কোথায়? হ্যাঁ, দেখা বৈশাখ ছাড়া মনে করেন ওই দিকে তোমার এই যে মহরম লাগে, মহরমের সময় আমরা খেলাধুলা করি, ডাহা বানাই, একটা এরকম একটা লোকজন পালা হাঁটি লাগে। এটা খুব একটা আনন্দ লাগে, দর্শককেও আনন্দ লাগে। এটাকে আবার শরম খেলাও বলে। শুভ নববর্ষ 1433। আজকে এই নতুন দিনে আমরা চাচ্ছি, আমাদের প্রত্যাশা হচ্ছে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বৈশাখী উৎসব যেন সার্বজনীন উৎসবে পরিণত হয়। সে কারণেই হাজার বছরের বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখবার জন্যে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আজকে এই বৈশাখী উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং এই উৎসবের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে যে আমরা যে বাঙালি, আমাদের যে বাংলা ভাষার সঙ্গে বাংলা সংস্কৃতি যে যুক্ত, সেই সংস্কৃতি আমাদের একদিনের নয়, হাজার বছরের। সেই লালিত চেতনা ও স্বপ্নের আলোকে একটি সুন্দর বাংলাদেশ আমরা চাই। পয়লা বৈশাখ উপলক্ষে আমাকে খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে আমাকে। শুভ নববর্ষ। আজকে আসলে আমরা চেষ্টা করছি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন মোটেল রংপুর থেকে আমরা আমাদের যে বাঙালিয়ানা কৃষ্টি কালচার এগুলোকে চেষ্টা করেছি তুলে ধরার। আর বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের এই যে গরুর গাড়ি, সাথে আছে লাঠাই এবং আমাদের জেলে আছে, আমাদের হালুয়া আছে, লাঙ্গল জঙ্গাল সহ এই সব মিলে আসলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই জেলা স্কুলে যারা আছে আজকে উপস্থিতি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বৈশাখ হচ্ছে আমাদের বাঙালিদের প্রাণের উৎসব। বৈশাখ হচ্ছে আমাদের সূচনা। বৈশাখে আমরা দুঃখ কষ্ট ভুলে নতুনভাবে আবার যাত্রা শুরু করি। বৈশাখ হচ্ছে যে আমাদের গ্রাম থেকে শুরু করে শহর অবধি পর্যন্ত আমরা এটা বাংলাদেশের ঐতিহ্য হিসেবে এই দিনটি আমরা পালন করে থাকি। এখানে সবাই আমরা একত্রিত হই এবং আমাদের সবাইকে ভালো লাগে। আমরা বিভিন্ন এই দিনে অনুষ্ঠান, কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন বইমেলা হয়ে থাকে, আমরা সবাই একত্রিত হই, আমাদের সবাইকে ভালো লাগে। সবাইকে শুভ নববর্ষ। বৈশাখ মানে আমাদের বাঙালির প্রাণের উৎসব। আজকে এই বৈশাখ মানে বাঙালি জাতির হচ্ছে যে নতুন করে জীবনে পথ চলা। আজকে আমাদের রংপুরের বিভিন্ন জায়গায় এই বৈশাখের বিভিন্ন উৎসব হচ্ছে, খুব ভালো লাগলো। সবাইকে শুভ নববর্ষ। রংপুরে পহেলা বৈশাখের যে নববর্ষের যে বর্ণিল শোভাযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রংপুর জেলা স্কুলের সামনে থেকে এই যে শোভাযাত্রা সেটি কিন্তু বের হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে শোভাযাত্রার মধ্যে এখানে কিন্তু লাঠিয়াল যারা রয়েছে তারা কিন্তু সম্মুখভাগে রয়েছে এবং তাছাড়া কিন্তু এরপরে জেলা প্রশাসনের প্রতিনিধিরা রয়েছেন
তার পিছনে কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু রয়েছেন। মূলত এই যে বাংলা বর্ষবরণের শুরু থেকে আমরা দেখেছি রংপুর জেলা স্কুলের যে বটতলা রয়েছে সেখানে কিন্তু সম্মিলিতভাবে কিন্তু যে সঙ্গীত সেটি কিন্তু শুরু হয়েছে এবং এরপরে কিন্তু বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু সেখানে তাদের যে সঙ্গীত তারা কিন্তু গান পরিবেশন করেছেন। এরপরে আমরা দেখছি যে এই যে র্যালিটি সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেই র্যালিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মোটিভ, অর্থাৎ এখানে আমরা বিভিন্ন মোটিভ তাদের কাছে দেখতে পাচ্ছি ঈগল পাখি এবং এছাড়াও কিন্তু আমরা ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, গ্রাম বাংলা যে আবহমান যে ঐতিহ্য সেটি কিন্তু তাদের যে এই যে আজকের যে এই আয়োজনে সেটি কিন্তু শুরু হয়েছে। মূলত এবারের বৈশাখের প্রতিপাদ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার। আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে এমন প্লেকার্ডও কিন্তু পিছনে আমরা দেখেছি, আমাদের চোখে কিন্তু পড়েছে। সব কিছু মিলে এই যে বাংলা নববর্ষ 1433-এর যে শুরুতেই কিন্তু আমরা রংপুরে আমরা বর্ণিল আয়োজন দেখতে পাচ্ছি। রংপুরে এই জেলা স্কুলই শুধু নয়, এখন কিন্তু এই যে শোভাযাত্রাটি কিন্তু রংপুর টাউন হলে যে শেষ হবে এবং সেখানে কিন্তু যদি একটু জানাই সেখানে দিনব্যাপী মেলা রয়েছে, সাংস্কৃতিক আয়োজন রয়েছে এবং এছাড়াও যদি একটু আপনাদেরকে বলি যে রংপুরের যে পর্যটন মোটর রয়েছে সেখানেও কিন্তু আয়োজন রয়েছে এবং তাছাড়া যদি একটু আপনাদেরকে জানাই যে রংপুরের যে চাষি কমিউনিটি সেন্টার রয়েছে সেখানে আয়োজন রয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে আয়োজন রয়েছে। রংপুরে এই যে মঙ্গলদের শোভাযাত্রা কি শুরু হলো, বলতে এর মাধ্যমে কিন্তু আজকে সারাদিন ব্যাপী যে পহেলা বৈশাখের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গেল এবং দিনব্যাপী সেটি কিন্তু চলবে এবং পহেলা বৈশাখের যে 3 দিনব্যাপী যে আসলে আয়োজন, অর্থাৎ গতকাল চৈত্র সংক্রান্তি, আজ আমরা দেখতে পাচ্ছি যে বৈশাখের যে এই বর্ণিল যে শোভাযাত্রা এবং আগামীকালও যে বিভিন্ন জায়গায় মেলা বা আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আমাদের চোখে পড়বে। কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। আমি তোমাকে কিছু প্রশ্ন করব। আমরা যদি একটু আপনাদেরকে জানাতে চাই যে নিশ্চয়ই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই আয়োজনের মধ্যে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার অবস্থা। এখানে সব কিছু মিলে রংপুর থেকে যে এই যে আয়োজন সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই আয়োজনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছেন। এখানে কিন্তু বিভিন্ন সরকারি যে দপ্তরগুলো রয়েছে তাদের যারা প্রতিনিধি দল তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তাছাড়া কিন্তু গ্রাম বাংলার যারা ঐতিহ্যবাহী যে লাঠিয়াল যারা আসলে বাহিনী তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। এছাড়াও আমরা দেখেছি যে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, কৃষক বেশে যে বিভিন্ন মোটিভ নিয়ে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা এখানে বিভিন্ন বিষয়ের মোটিভ দেখতে পাচ্ছি, ঈগল পাখি দেখতে পাচ্ছি, সিংহ দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন পাখি তাদের কিন্তু মোটিভ দেখতে পাচ্ছি। সব কিছু মিলে এই যে আয়োজন সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং যা কিন্তু আজ দিনব্যাপী চলবে। আমরা সেই আয়োজনেই কিন্তু আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করছি। আমরা এই শোভাযাত্রার শুরু থেকে আপনাদের সঙ্গে রয়েছি এবং এখানকার যে খবর সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত রংপুরে সকাল 8টা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন শুরু হয়েছে, যে আয়োজন কিন্তু এখন পর্যন্ত আর সকাল 11টার পর সেই কিন্তু শোভাযাত্রা সেটি কিন্তু এখান থেকে কিন্তু বের হলো। এই শোভাযাত্রাটি এখন টাউন হলের দিকে যাচ্ছে এবং টাউন হলে জেলা প্রশাসন এবং সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য জোটের আয়োজনে সেখানে কিন্তু দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। সেই আয়োজনটি আমরা আপনাদেরকে বিভিন্ন সময় কিন্তু হেডের নিজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। রংপুরের এই শোভাযাত্রার খবরগুলো আমরা আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করব। সব কিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।